আচ্ছা, অটোমেশনের ব্যাপারে অটোমেশন ব্যাপারটা কি? অটোমেশনের কি কাজ? এই ব্যাপারটা নিয়ে এর আগে আলোচনা হয়েছে। যে সেশনটাতে আমি উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট আর ব্যাচ ফাইল ক্রিয়েশন এই সমস্তগুলো দেখিয়েছিলাম। তো আজকে এই বিষয়টা আমাদের যেটা সেটা হচ্ছে এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অটোইট। ঠিক যেমনি ব্যাচ ফাইলস আছে, জাভা স্ক্রিপ্ট আছে, ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট আছে, তেমনি অটোইটটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং আর স্ক্রিপ্টিং এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, আমি আগের দিনই বলেছি। খালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফুল ফ্লেজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাতে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টস গুলো সব আছে, বয়লার প্লেট কোডসও থাকে, মানে অনেকটা লিখতে হয়, সিনট্যাক্স গুলো অনেক গোছানো। আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলো খুব লাইট ওয়েট থাকে, অত কিছু লিখতে হয় না, এক লাইন লিখলেই মানে ওভাবেই ডিজাইন, লাইট ওয়েট ভার্সন অফ অ্যাকচুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কারণেই বলা হয় যে ওতে আমার মিনিমাম কোড লিখে ম্যাক্সিমাম কাজটা করা যায়। কিন্তু ড্রব্যাকও আছে, সেটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব স্পেসিফিক কিছু কাজ করা যায়, যেমন অটোমেশন। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অটোমেশন। এটা একটা ডাইনামিজম প্রোভাইড করে, একটা ডাইনামিক কোয়ালিটি প্রোভাইড করে। ইউজার ইন্টারফেস আমরা যখন বানাই, সে যে কোনো রকম হয়তো একটা আমি বাটন, কিছু টেক্সট বক্স, যেটা কন্ট্রোল থাকলো। বাট এই জিনিসগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যখন একটা ফর্ম বানাই, ফর্মের ভ্যালিডেশন করতে হয়, তখন একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় ক্লায়েন্ট সাইডে। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টটা ওয়েব ব্রাউজার ইঞ্জিনে, ওয়েব ব্রাউজার ইঞ্জিন বা রেন্ডারিং ইঞ্জিনের অংশে অন্তর্গত আরেকটা ইঞ্জিন থাকে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। সেই ইঞ্জিনের দ্বারা ইন্টারপ্রিট হয় জাভাস্ক্রিপ্টটা। আর উইন্ডোজ এনভায়রনমেন্টেও জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রিট করা যায়, আগের দিন আমি দেখিয়েছি। সেটা হচ্ছে WSH এর থ্রুতে, উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্টের থ্রুতে। ভিভি স্ক্রিপ্টও একইভাবে করা যায়। ভিভি স্ক্রিপ্টও ওয়েব ব্রাউজারে ইঞ্জিনে করা যায়, বাট সেটা লিমিটেড, সেটা অনলি ইন্টারনেট এক্সপ্লোরারে সম্ভব। ক্রোম অন্যান্য ক্ষেত্রে ওয়াইড রেঞ্জ অফ যে ব্রাউজার্স গুলো আছে তাতে চলবে না ভিভি স্ক্রিপ্ট। তখন আমাকে সার্ভার সাইটে ভিজুয়াল বেসিক যে ল্যাঙ্গুয়েজটা আছে, সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা ASP.NET বা .NET কোর যেটা আছে সেটা ওয়েবে ইমপ্লিমেন্ট হয় ভিভি স্ক্রিপ্টটা। বাট স্পেসিফিক্যালি ব্রাউজারে ক্লায়েন্ট সাইডে ভিভি স্ক্রিপ্টের ইউজেজ নেই। এক্সেপশন হলো অনলি ইন্টারনেট এক্সপ্লোরার। আর ক্লায়েন্ট সাইডে ডেস্কটপে চলবে ভিভি স্ক্রিপ্ট, কিভাবে চলবে আমি সেটার উপর সেশন করে দিয়েছি অলরেডি। আজকে আমার আলোচনা হচ্ছে সিমিলার একটা টেকনোলজি, সেটা হচ্ছে অটোইট। অটোইট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটার কোনো করেসপন্ডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, এটা ইটসেলফ ইজ আ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। So it does not have any programming language or full-fledged object-oriented language. It is just a lightweight language. That's why it is called a scripting language. So যখন আমরা প্লেন কোনো একটা টেক্সট ফাইল তৈরি করব নোটপ্যাডের থ্রুতে বা অন্য কোনো টেক্সট এডিটরের থ্রুতে, আমরা কি করব, সেই ফাইলটাকে সেভ করব .au3 ফরম্যাটে। আমি দেখাবো সেটা কিভাবে করতে হবে। কিন্তু আজকের আলোচনাটা আমার মেইনলি অটোমেশন আর এই স্পেসিফিক অটোইট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে। তো অটোমেশন কি? এক কথায় এটার উত্তর দেওয়া যায়, সেটা হলো যে যখন একটা সিস্টেম আরেকটা সিস্টেমকে কন্ট্রোল করে, মানে হিউম্যান ইন্টারাকশনটার আমার প্রয়োজন নেই বা খুব অল্প প্রয়োজন, ঠিক আছে? সেই সেই বিষয়টাকে বা সেই কনসেপ্টটাকে বলা হয় অটোমেশন। ধরো আমি একটা অ্যাপ্লিকেশন বানালাম, একটা প্রোগ্রাম। এটা আমি এক্সাম্পল করে আজকে দেখাবো কিভাবে সেটা সম্ভব। তো একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি, এবার এই অ্যাপ্লিকেশনটাতে অনেকগুলো কন্ট্রোল আছে, অনেক বাটনস আছে, টেক্সট বক্স আছে, আরো আরো ওয়াইড রেঞ্জ অফ কন্ট্রোলস are there. So now I want this application to be operated on its own. Okay.
I want to minimize the human interaction and I want this application to work on its own. ঠিক আছে, আমি চাই নিজে নিজে এটা কাজ করুক, হিউম্যান ইন্টারাকশন বা হিউম্যানের ইনপুটটা আমি যতটা মিনিমাইজ করতে পারি তত ভালো। কারণ এর একটাই উদ্দেশ্য যে ডেলি 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 বা একটা স্প্যান অন্তর অন্তর, ঠিক আছে, একটা কাজ যদি আমাদের করতে হয় আর বিশেষ করে ম্যানুয়ালি যদি একটা কাজ আমাদের বারবার করতে হয় একঘেয়েমি হয়ে যায়। সেই জন্য অটোমেশনটা একটা গুরুত্বপূর্ণ একটা টেকনিক্যাল কনসেপ্ট। তা যখন একটা অ্যাপ্লিকেশন আরেকটা অ্যাপ্লিকেশনকে ইউজ করে বা চালায় বা এক্সিকিউট করে বা কন্ট্রোল করে, then this thing is known as automation where the human interaction is not required or very less amount of interaction is required. এবারে আমি একটা ওয়েবসাইট অলরেডি খুলে বসে আছি, সেটা হচ্ছে অটোইট। অটোইট কি, এটার ইন্ট্রোডাকশনে বলছে অটোইট ভার্সন 3, কারেন্টলি ইটস অন its version 3 line. So it is a freeware basic like scripting language. So its syntax and the overall language design is inspired by the basic scripting language. There is a programming language known as BASIC, BASIC. So it is inspired from that language. Okay. Designed for automation purpose. Designed for automating the Windows graphical user interface and general scripting. It uses a combination of simulated keystrokes, mouse movement, and window control manipulation in order to automate tasks in a way not possible or reliable with other languages. So it basically means it provides us all those features that we need to perform the automation. Automating the Windows GUI means উইন্ডোর যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, যেমনি এই যে আমি টোটাল এখন স্ক্রিনটাতে সবকিছু দেখছি, ব্রাউজার, মাউসের পয়েন্টারটা, তারপর আমার টাস্ক বারটা, সবকিছু যা যা দেখছি, এগুলো সব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের একটা অংশ। আর যদি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস হতো তাহলে আমি খালি কনসোলটা দেখতাম, কালো স্ক্রিন। ঠিক আছে, কমান্ড প্রম্পটের মতো একটা ইন্টারফেস হতো যেখানে মাউসের কোনো স্থান নেই। এবার বলছে এটা মেনলি দুটো কাজ, সেটা হচ্ছে উইন্ডোজ গুই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসকে আমি অটোমেট করতে পারবো, আর জেনারেল স্ক্রিপ্টিং করা যাবে। মানে যেখানে আমার ধরো কোনো গ্রাফিক্যাল ইউজারের ইন্টারফেসের প্রয়োজন নেই, আমি জাস্ট একটা ফাইল ক্রিয়েট করতে চাই, তাতে কিছু কন্টেন্ট লিখে সেভ করতে চাই, তো এটা স্ক্রিপ্ট তো বানানো যেতেই পারে। জাস্ট ডবল ক্লিক করবে স্ক্রিপ্টটার মধ্যে, অটোমেটিক্যালি ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, থেকে যাবে। সেক্ষেত্রে গুইটা লাগবে না আমার, উইন্ডোজ গুইটা। সেই কারণেই বলেছে জেনারেল স্ক্রিপ্টিংও করা যাবে, জেনারেল স্ক্রিপ্টিংও করা যাবে। It uses a combination of simulated keystrokes, mouse movement and window control. মানে এ কিস্ট্রোক সিমুলেট করতে পারে, মানে কিবোর্ড ছাড়া এ কিস্ট্রোক জেনারেট করতে পারে, করে সেটা সিস্টেমে স্ট্যান্ডার্ড ইনপুট দিয়ে ফিট করতে পারে। মানে আমার যদি ইন কেস আমার কিবোর্ড না থাকে, আমি যদি এবিসিডি ইনপুট করতে চাই বা ক্যাপস লক, এনি বাটন, ইট ক্যান বি এনি বাটন ফ্রম দ্য কিবোর্ড, I can send through running the script. If I don't have the keyboard connected or it is malfunctioning or it's not working, then only by clicking the script and running that script, I can get the job done. I can send the keystrokes, predefined keystrokes, what I have written in the script, because when your keyboard is not working, you cannot modify the code which is actually written. So I am assuming that there is a uh, set of statements which is already, and keystrokes which are already defined in the script, and my keyboard is not working and I'm running that script through double clicking on that file. And now the defined keystrokes, they will be supplied through the standard input STT in, which is standard input like mouse, keyboard. Okay, so these devices, they fall under this category, this standard input category. তার মানে এটাই যে আমি স্ক্রিপ্টে ডবল ক্লিক করে কিস্ট্রোক পাঠাতে পারবো, সিমুলেট করতে পারবো। এই যে কিবোর্ড ছাড়া আমি কিস্ট্রোক পাঠাচ্ছি, এই পদ্ধতিটাকে বলা হয় সিমুলেশন।
when the actual mechanism is not there, it can be a software or hardware that is not there, but I am performing similar operation through the help of virtualization or mimicking something. It's like a mimicry, which I don't have, but I'm doing a mimicry like uh, operation. Simply put, it's a something that is not present, but we are performing as it is there. Okay, so যেমন আমাদের হয়ে থাকে যে 8 বিটের যে পুরোনো দিনের গেমগুলো ছিল সেই গেমগুলো আমরা 32 বিট সিস্টেমে বা 64 বিট সিস্টেমে চলে না, সেগুলোকে চালানোর জন্য একটা এমুলেটরের প্রয়োজন হয়। এমুলেটর একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, সেটা আলটিমেটলি কি করছে, এমুলেট করছে বা সিমুলেট করছে। ওকে, সো বোথ অফ দিস ওয়ার্ডস, সিমুলেট এন্ড এমুলেট, দে বেসিক্যালি mean the same thing. Okay, so mouse movement or window control manipulation, again that manipulation word, it means যে আমি এর আগে একটা ব্যাচ স্ক্রিপ্টিং কমন প্রম্পটের উপর যে সেশনগুলো বানিয়েছিলাম তাতে ফোল্ডার ম্যানিপুলেশন, ফাইল ম্যানিপুলেশনের ব্যাপারগুলো ছিল। মানে প্রায় ফাইল ক্রিয়েট করব, তাতে কন্টেন্ট দেবো, মডিফাই করব, অ্যান্ড ফাইনালি ডিলিট করব, আর কপি মুভ ওগুলোও করব, ফোল্ডারের সাথেও করা যায়। এখানেও সেই ধরনের জিনিসগুলো করা যাবে, আর উইন্ডো কন্ট্রোল এগুলো ম্যানিপুলেশন করা যাবে। যেমনি আমি যদি নোটপ্যাড খুলি, এই নোটপ্যাডটাকে আমি ম্যানিপুলেট করতে পারি অনেক ওয়েতে, স্ট্যান্ডার্ড ইনপুটের থ্রুতে। মাউস দিয়ে আমি এটাকে ক্লিক করলে এই যে অপশনগুলো আসছে, আমি এটাকে এক্সিট করে দিই, এটা একটা ম্যানিপুলেশন হলো, বাট এখানে আমার হিউম্যান ইন্টারাকশনটার প্রয়োজন পড়ছে। So it is basically requiring, it requires the human interaction where the user needs to use the keyboard and mouse, and with the help of these devices he will be opening an application and he will be providing the inputs. But when the automation is implemented, then this human interaction is reduced drastically. Okay, সো আমাদের এনাফ হয়ে গেছে ইন্ট্রোডাকশনটা। এবার এই বেসিক্যালি অটোমেটটা তো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ লেখার জন্য টেক্সট এডিটর লাগে। তা এরা আমাদের একটা অলরেডি একটা এরা টেক্সট এডিটর বানিয়েছে। এই অটোইট এইটা হচ্ছে ফ্রেমওয়ার্কটা। ঠিক আছে, আমি আগের দিন WSH এর উপর একটা ভিডিও বানিয়েছিলাম। তাতে কি কি ছিল, তাতে ছিল টেক্সট এডিটর, ছিল একটা যে কোনো টেক্সট এডিটর, সেটা দিয়ে স্ক্রিপ্টটা জেনারেট হচ্ছে। দেন একটা অবজেক্ট মডেল অর এপিআই থাকছে, যে অবজেক্ট মডেল অর এপিআই থ্রুতে হোস্ট এনভায়রনমেন্টের স্ক্রিপ্টটা এক্সিকিউট হচ্ছে। হোস্ট এনভায়রনমেন্টে ছিল দুটো পার্ট, একটা ছিল WSH পার্ট, which is further divided into সাব হোস্ট অর হোস্ট অ্যাপ্লিকেশনস। মানে হোস্ট একটা এনভায়রনমেন্ট, তার মধ্যে দুটো পার্ট, প্রথম পার্ট হচ্ছে WSH অর্থাৎ উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট, তো সেইটারও সাব পার্ট কিছু আছে, ব্লকস আছে। যেমন আমি দেখছি আমার কাছে যদি অ্যাপ্লিকেশনটা ফাইলটা যদি থাকে আমি খুলে দেখাবো। হ্যাঁ আছে। যেমনি এই উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্টে এই যে আমাদের টেক্সট এডিটর ছিল, এই টেক্সট এডিটর থ্রুতে আমরা যে কোনো একটা টেক্সট লিখতাম, মানে সোর্স কোড লিখে একটা স্ক্রিপ্ট তৈরি করতাম। করে এবার এই যে অবজেক্ট মডেলস গুলো আছে, এপিএস গুলো আছে, এগুলো প্রোভাইডেড বাই দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অ্যান্ড অলসো দে ক্যান বি ইনস্টলড সেপারেটলি। যেমন বেসিক্যালি আমাদের ব্যাট ফাইল, জেএস, ভিভিএস এগুলোর জন্য সাপোর্ট থাকে উইন্ডোতে, কিন্তু পাইথনের, AU3 এগুলোর যে অবজেক্ট মডেলস গুলো থাকবে এগুলো আমাকে আলাদা করে এক্সটার্নালি ইনস্টল করতে হয়, বিকজ দিস আর নট দ্য parts of the actual Windows operating system. Microsoft, they do not deliver these object models on their own. Okay, the user, he needs to install these object models separately. আর এইটা হচ্ছে হোস্ট এনভায়রনমেন্ট, এই পুরোটা হচ্ছে আমার হোস্ট এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টের মধ্যে আমার এইটা হচ্ছে ট্রু WSH পার্ট, উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট। WSH এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট পার্ট, বেসিক্যালি এইটা আর এইটা হচ্ছে WSH এর কম্পোনেন্ট। আর পাওয়ার শেল আর সিএমডি শেল এগুলো WSH এর কম্পোনেন্ট নয়, বাট ফ্লোটা এরকমই হয়, এইভাবেই ফ্লোটা যায়। ব্যাচের ক্ষেত্রেও যায় সিএমডি শেলে, পাওয়ার শেলের ক্ষেত্রেও তাই, কন্ট্রোলটা যাবে এইভাবে।
আর অবজেক্ট মডেল এপিআইস তো অফকোর্স লাগবেই, তো এরকম করে যায় ফ্লোটা। জেএস এর ক্ষেত্রে আর ভিভিএস এর ক্ষেত্রে ভিভিএস এর অবজেক্ট মডেল এভাবে যাবে, জেএস এর এইভাবে যাবে, এইটা থ্রুতে রেসপেক্টিভ ব্লকের মধ্যে দিয়ে পাস করবে। করে এবার এটা একটা অপশন ডাব্লিউ স্ক্রিপ্ট হচ্ছে গ্রাফিক্যাল গ্রাফিক্যাল ইন্টারফেসটা প্রোভাইড করে, সি স্ক্রিপ্টটা কনসোল ইন্টারফেসটা প্রোভাইড করবে। সো ইউ ক্যান চুজ এনি অফ দিস টু interfaces and basically it goes like this, ঠিক আছে। জেএসটা এখান দিয়ে যাবে গিয়ে either it can pass through the C script or it also can pass through the W script, and for VBS the same scenario is there. So VBS also can choose any of this, choose মানে এগুলো তোমাকে আলাদা করে আমি দেখিয়ে দিয়েছিলাম কি করে কনসোলে এগুলোকে এক্সিকিউট করতে হয়। ওই সেশনটা দেখে নিও যদি অসুবিধা থাকে, WSH এর উপর সেশনটা বানিয়েছি কমান্ড লাইনে কিভাবে পাস করাতে হয়। তো স্ক্রিপ্ট গুলোর ক্ষমতা এটাই যে এতে খালি কোডটা লেখা আছে, এরা নিজে নিজে কিছু করতে পারে না, ঠিক আছে। যখন তুমি এটা ডবল ক্লিক করবে দেন কন্ট্রোলটাই হোস্ট এনভায়রনমেন্টের উপর পুরোপুরি, এরাই পাস করিয়ে নেবে স্ক্রিপ্ট গুলোকে। আর অবজেক্ট মডেলস গুলো উইন্ডোজ ডিফাইন করে দিয়েছে অলরেডি, ও ফ্রেমওয়ার্ক আছে। অবজেক্ট মানেই তো তাতে থাকবে ক্লাসের ইনস্ট্যান্স অবজেক্ট, আর অবজেক্ট মানেই থাকবে properties methods. Methods are again APIs, so it's better to say you can say APIs or object models, it doesn't matter, you can say anything. So python এর ক্ষেত্রেও রেসপেক্টিভ অবজেক্ট মডেল থাকবে, এই হচ্ছে অটোইট 3 যেটা আমি আলোচনা করছি, এরও থাকবে। তো আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। একটা অবজেক্ট মডেল সবাই অ্যাক্সেস করতে পারবে পারবে, কিন্তু এগুলো যেহেতু আলাদা আলাদা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে এরা পারবে না। যেমনি ভিভিএস এর যে অবজেক্ট মডেল গুলো আছে এইগুলো ব্যাচ দিয়ে চালানো যাবে না, আর চালাতে যেতে গেলে অন্যভাবে চালাতে হবে, নেটিভলি চালানো যাবে না। মানে there is always a work around, but genuinely or officially you cannot do that. You need to find a way, a workaround to make use of a different object model into a in, into a different scripting language, ঠিক আছে। তেমনি ব্যাচের ক্ষেত্রে এই এপিআইটা ইউজ হবে, এই এপিআই থ্রুতে যাবে ইনস্ট্রাকশনটা। আমি যদি চাই যে এই ভিভিএস এর অবজেক্ট মডেলটা এতে ইউজ করব, তো এটা অফিসিয়ালি ডিরেক্টলি পসিবল নয়, এটা আমাকে আনঅফিসিয়ালি কোনো একটা ওয়ার্ক অ্যারাউন্ড মানে কোনো একটা কাজ চালানোর মতো কোনো একটা আমাকে সলিউশন বার করতে হবে যে আমি এই অবজেক্ট মডেলটা করি। সেম ফর দিস ভিভিএস অলসো, আমি যদি চাই ব্যাচে একটা কমান্ড ভিভিএস এ রান করব সেটাও করা যায়, কিন্তু এইভাবে করলে কি হয় কাজটা প্রসেসটা অনেক টাইম নিয়ে নেয়, কারণ সেখানে অনেক রকম আনওয়ান্টেড কোড এঙ্গেজ হয়ে যায়, ঠিক আছে। সো ইটস অলওয়েজ বেটার টু মেক থিংস সিম্পল। যত ঘুরে 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 তুমি যাবে তত তোমার প্রসেসিং টাইমটা বেশি নেবে, রিসোর্স বেশি ইউজ হবে, মানে প্রসেসর র্যাম এগুলো খরচ বেশি হবে। সেই জন্য সবসময় অফিসিয়াল ডকুমেন্টেশন অনুযায়ী যেই মডিউলটা যেটার জন্য ইন্টারনেট সেটার সাথেই কাজ করানো উচিত। করে এবার ফাইনালি এখানে যে ইঞ্জিন পার্টটা আছে, আমি বলেছিলাম যে এই ডাব্লিউএসএইচ এর মেনলি দুটো কম্পোনেন্ট, সেটা হচ্ছে এই সি স্ক্রিপ্ট আর ডাব্লিউ স্ক্রিপ্ট। বাট টোটাল হোস্টিং এনভায়রনমেন্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে টোটাল হোস্টিং এনভায়রনমেন্ট, টোটাল হোস্টিং টিএইচই এনভায়রনমেন্ট। অ্যান্ড এটা দুটো পার্ট, সেটা হচ্ছে এই হোস্ট পার্টটা, এই হোস্ট এনভায়রনমেন্ট আর ইঞ্জিন এনভায়রনমেন্টটা, ঠিক আছে। যদি আমি জেএস এক্সিকিউট করতাম এখান দিয়ে যেত গিয়ে, আমি লেটস সে যে আমি সি স্ক্রিপ্টটা চুজ করলাম, সি স্ক্রিপ্টটা চুজ করলে অবজেক্ট মডেল দিয়ে তো আসতেই হবে কারণ এটা এপিআই। এসে এবার এখান দিয়ে যেহেতু জেএস আছে জেএস ইঞ্জিনে ঢুকে যাবে, ভিভিএস হলে ভিভি ইঞ্জিনে ঢুকতো, পাইথন হলে পাইথনে ঢুকতো, অটোইটের কাজ করছি অটোইটে ঢুকে যায়। কিন্তু অফিসিয়াল ডকুমেন্টেশন অনুযায়ী এটা অটোইট পার্সার আছে, তাই এটা এরকম ভাবে যাবে ফ্লোটা। এখানে এই এবার ফাইনাল এক্সিকিউশনটা এখানেই হয়, ফাইনাল এক্সিকিউশন এখানেই হয়। আর এগুলো এক্সটার্নাল প্রোগ্রাম whenever required their interaction they can interact, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এবার আমি একটু অটোইটে চলে যাচ্ছি। অটোইটে সবার আগে আমাকে দেখে নিতে হবে টেক্সট এডিটর। টেক্সট এডিটর আমি ইচ্ছা মতো যে কিছু যে কোনো একটা টেক্সট এডিটর ইউজ করতে পারি, বাট অফিসিয়ালি একটা অটোইটের স্ক্রিপ্ট এডিটর আছে, এটার নাম এসসিআইটি। এসসিআইটি এটা হচ্ছে একটা অলরেডি একটা আছে ওপেন সোর্স
সম্ভবত এটা একটা লাইব্রেরি আছে, আমি এখানে লিখে দেখছি SCIT সিনটিলা। সিনটিলা এটার একটা অর্গানাইজেশন আছে সিনটিলা, অ্যান্ড অর্গানাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন, a free source code editor for Windows 32 and X. It is available for Windows and Mac. SIT is a Scintilla-based text editor originally built to demonstrate Scintilla. It has grown to be a generally useful editor. Okay, so ধরে নাও SCIT এটা একটা ইঞ্জিনের মতো, but a part of a text editor which they have developed for text editing purpose। তো এই কম্পোনেন্টটাকে ইউজ করেছে, এই কম্পোনেন্ট ইউজ করে SCIT একটা কাস্টম একটা অটো এডিটর এরা তৈরি করেছে, টেক্সট এডিটর করে সেটাকে ওরা কোডটা লিখবে অটো ইটের স্ক্রিপ্ট, এটা তো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অটো ইটটা, তো এটা লিখবে ওরা, লিখে একটা তৈরি করবে। তো এটার পাওয়ারটা কোথায় আমি দেখাবো, এটা তো গেল ইন্ট্রোডাকশন, এবার আমি এটা পাওয়ার দেখাচ্ছি। আমি অলরেডি টেক্সট এডিটরটা SCIT আমি ইনস্টল করে রেখে দিয়েছি, এই যে আমি সেটা খুলে দেখাচ্ছি। SCITE টেক্সট এডিটটা আমি অলরেডি আই হ্যাভ ইনস্টলড অন মাই সিস্টেম। আর এটা আমি করছিলাম একটা স্ক্রিপ্টিং, সেই জন্য এটা রয়ে গেছে। তো এটাকে আমি এখন কি করব, আমার এটা আগে সবার আগে ফ্রেমওয়ার্কটা ইনস্টল করতে হবে অটোইটের, যেমনি আমি এখানে বলছিলাম না এই যে অবজেক্ট মডেলটা, তা এই এক্সটার্নালি আমাকে ইনস্টল করতে হয়। যেমনি আমরা পাইথন যখন ইনস্টল করি অটোমেটিক্যালি পাইথনের ইন্টারপ্রিটারটা কিন্তু ইনস্টল হয়ে যায়। পাইথন ইন্টারপ্রিটার হচ্ছে এই যে এই পার্টটা, পাইথন ইঞ্জিনটা, এই পাইথন ইঞ্জিনটা, ঠিক আছে। আর যদি কোনো অ্যাসোসিয়েটেড কোনো পার্ট লাগে, কোনো যদি কম্পোনেন্ট কোথাও ইনস্টল করতে হয়, সেটাও অটোমেটিক্যালি করে দেয়। যদি এখানে যেমনি অটোইট পার্সার একটা ইনস্টল হয়, সেটা আমাকে করতে হয় না, আমাকে খালি অটোইটের সেট আপটাকে ইনস্টল করতে হয়। আর ও যেখানে যেটা ইনস্টল করার ও নিজে থেকেই করে দেবে। যেমনি অটোইট ইঞ্জিন, অটোইট পার্সার আর অবজেক্ট মডেল, এই তিনটেই কিন্তু অটোইটের প্যাকেজের কম্পোনেন্ট। এগুলো অটোমেটিক্যালি ও ইনস্টল করে দেবে, আমাকে ম্যানুয়ালি কিছু করতে হয় না। তা ওটা আমি করে নিয়েছি, এই ফ্রেমওয়ার্কটা আমি ইনস্টল করে নিয়েছি, করে এবার একটা বেসিক টেক্সট লিখেছি, রান নোটপ্যাড ডট ইএক্সি। এবার বলবে এটা আমি কোথায় পেলাম, এত আমার মুখস্থ করা সম্ভব নয়, আর এত ল্যাঙ্গুয়েজ একসাথে শিখে বসে থাকাও যায় না। তার জন্য অলওয়েজ প্রোগ্রামারকে সেভ করছে ডকুমেন্টেশন, প্রোগ্রামারের হেল্পে লাগে সবসময় ডকুমেন্টেশন। তা এইখানে যেতে হবে অটোইটে গিয়ে অটোইটের ডকুমেন্টেশনে যদি আমি যাই, ডকুমেন্টেশনে অনেক কিছু দেখাচ্ছে, পড়তে হবে, পড়ার বিষয়। ইন্ট্রোডাকশন আছে, ইনস্টলেশন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন দেখে নিয়েছে, ফ্যাকের মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে। ইউজিং অটোইট, ইন্টারনেট ইউজ, রানিং স্ক্রিপ্ট, মেনলি অটোমেশনের জন্য ইউজ হয়, ঠিক আছে। এই যে লিখেই দিয়েছে, এর পারপাস গুলো লিখে দিয়েছে। হোয়াট আর দ্য ইন্টারনেট ইউজেজ, বলছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অটোমেশন, ক্রিয়েট আ কাস্টম গ্রাফিক্যাল ইন্টারফেস ফর ইউর অ্যাপ্লিকেশন, কম অবজেক্ট কম্পোনেন্ট অবজেক্ট মডেল এটা, ঠিক আছে। ওই সেই অবজেক্ট মডেল যেটা আমাদের ডায়াগ্রাম, এই যে অবজেক্ট মডেল, এই যে WSH ল্যাঙ্গুয়েজ সার্চ as VBScript, জাভাস্ক্রিপ্ট, লুপস, ফাংশনস, এগুলো তো থাকেই। ম্যানিপুলেটিং স্ট্রিংস, পাওয়ারফুল রিকার্সিভ ফাইল লিস্ট, উইন্ডোজ 32 এপিআই যেটা নেটিভ এপিআই, and third party DLL dynamic link library APIs can be manipulated from within your script। তার মানে এটা হ্যাকিং এর জন্য খুব ভালো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তার মানে ব্যাচ ফাইল, তারপরে হচ্ছে JSVBS, আর তারপরেই হচ্ছে আরো খুব ভালো যদি কোনো হ্যাকিং ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ থেকে থাকে উইন্ডোজ এনভায়রনমেন্টের জন্য, সেটা হচ্ছে অটোইট। তো ল্যাঙ্গুয়েজ রেফারেন্স, ল্যাঙ্গুয়েজটা যদি শিখতে হয় তাহলে এখানে যে ডেটা টাইপস, ভেরিয়েবলস, সবকিছু এখানে দেওয়া আছে।
ঠিক আছে, এগুলো আমি 2011-এ খুব ব্যাপকভাবে ইউজ করতাম, কিন্তু কোনো অটোমেশন বা হ্যাকিং এর আমার ইন্টারেস্ট নেই বললেই চলে। সেই কারণে আমি এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আর খুব বেশি দূর এগোইনি, কারণ it will not give you the true power which a programming language, full-fledged programming language can give. Okay, a scripting language can never fulfill your requirements which a programming language can fulfill. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দুটোই দরকার। লো লেভেল লাইক সি and high level like Java, C++, Python also. So এগুলো খুব প্রয়োজন। আর এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তো এরা আসবে যাবে, আর ডকুমেন্টেশন ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প আস। সেই কারণে এখানে এগুলো দেখেই নেওয়া যায়। লুপ স্টেটমেন্ট, ইউজার ফাংশন, GUI রেফারেন্স মিনস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কনসেপ্টটা, আর্কিটেকচারাল ডিজাইন কি করে ইমপ্লিমেন্ট করবে, নট অনলি থিওরি পার্ট, এক্সাম্পল ইজ অলসো দেয়ার। এই যে GUI reference a GUI concept. A GUI consists of one or more windows and each window contains one or more controls. হ্যাঁ, এটা জানা কথা যে এক বা একাধিক উইন্ডোজ থাকবে আর তাতে একাধিক কন্ট্রোল থাকবে। কন্ট্রোল গুলো কি কি এই যে বলেছে, লেবেল, বাটন, ইনপুট, এডিট, চেক বক্স, রেডিও বাটন, কম্বো বক্স, লিস্ট, ডেট, পিক, পিকচার, আইকন, প্রোগ্রেস বার, ট্যাব, আপ ডাউন। সো এই যে এটা একটা কন্ট্রোলের, এটা একটা উইন্ডোর এক্সাম্পল। এই স্যাম্পল গুইটা এটা একটা উইন্ডো, এটা একটা উইন্ডো, আর এগুলো হচ্ছে কন্ট্রোল সব। এই যে এটা প্রোগ্রেস বার, ঠিক আছে, এটা যে প্রোগ্রেস বার, এটা একটা আইকন। স্যাম্পল এভিআই, এটা একটা ভিডিও আছে। এটা একটা ট্যাব কন্ট্রোল, এটা একটা কম্বো বক্স, এটা রেডিও বাটন, ইনপুট বক্স, এটা স্ক্রল বক্সের মতো একটা মাল্টিলাইন টেক্সট বক্সের মতন, এটা একটা ডেট পিকার, এটা ট্রি ভিউ। ঠিক আছে, সবকিছু এটা দিয়ে করা সম্ভব, ডিজাইন করা যাবে, পুরোটাই অটোমেটেড থ্রুতে ডিজাইন করা যেতে পারে। এটা একটা স্যাম্পল আমি করে দেখছি, এটা হ্যালো ওয়ার্ল্ড করে দেখা তো দরকার। যদিও আগে আমি এটা দিয়ে অনেক বড় বড় অ্যাপ্লিকেশনও বানিয়েছি, কিন্তু পরে বুঝতে পেরেছি যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে বেশি মাথা খাটিয়ে লাভ নেই, কারণ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্যাট মাচ ফাস্টার, ইট ইজ বিকজ ইটস অ্যান ইন্টারপ্রিটেড অ্যাপ্লিকেশন। ঠিক আছে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা স্লো হবে than a than an application written in programming language. It will be always slower. যেমন পাইথনে কিছু ইন্টারপ্রিটেশন হচ্ছে, এর ক্ষেত্রেও ইন্টারপ্রিটেশন হচ্ছে, কিন্তু কম্পাইল ল্যাঙ্গুয়েজেস লাইক সি, সি প্লাস প্লাস, the actual executable is there .exe file। ঠিক আছে, এবার বলতে পারো যে এগুলো যেমনি VBS, JS, পাইথন এগুলো সবকিছুই exe তে করা যায়, বাট করা গেলেও these are all interpreted languages. At the end of the day, you need to install the respective interpreter to run the application. So it will not become standalone application. ঠিক আছে, তার মানে কি, তার মানে exe জাস্ট ওটা একটা খোল, exe টা that is faking us, that is lying, that's not a real exe file। দুটো কাজ করব আমি, একটা হ্যালো ওয়ার্ল্ড এক্সাম্পল এখন দেব, আর একটা অটোমেশনের এক্সাম্পল দেব। মাই ফার্স্ট স্ক্রিপ্ট, এদের স্যাম্পলটাই চালালাম। এই কোডটা কপি করলাম আমি, করে আমি SCIT তে রাখবো কি, না থাক, আমি নোটপ্যাডে করে দেখাচ্ছি, ওইটাতে অন্য কোড আছে। এটাতে আমি পেস্ট করলাম, করে এটাকে আমি সেভ করছি। মাই অটো 8, I need to save this file with this extension au.au3।
হলো। এবারে আমি এটাকে চালাবো। এই যে ফাইলটা আমার, এই ফাইলটা তৈরি হয়েছে। এই ডবল ক্লিক করলাম, এই যে এসছে হ্যালো ওয়ার্ল্ড। সো এখানে একটা বাটন আছে, একটা লেখা, একটা আইকন আছে। আমি এরকম একটা উইন্ডো তাতে করতেই পারতাম। ওই যে একটা স্যাম্পল ছিল না গুয়ের, গুইয়ের এই যে গুই কনসেপ্টের যে স্যাম্পলটা ছিল, এই যে এরকম একটা আমি বানাতে পারতাম। যা ইচ্ছা তাই অ্যাড করা যাবে, যত ইচ্ছা টেক্সট বক্স, কম্বো বক্স, হুম, এ কোনো লিমিট নেই। বাট আমি এগুলো তার এখন ইন্টারেস্ট নিই না, কারণ এগুলো শিখে কোনো লাভ নেই। ইট মেক্স ইউ লিমিটেড। এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন একমাত্র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররাই করে থাকে, টু অটোমেট অ্যাপ্লিকেশনস, ঠিক আছে? নাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাছে এই সমস্ত কিছুই না, জাস্ট এগুলো খেলার জিনিস বলা যেতে পারে, কিন্তু খুব কাজের। মানে খেলার জিনিস বলে আন্ডার এস্টিমেট করা ঠিক না। অটোমেট করা মানে একটা ফার্মের সারাটা দিন বাঁচিয়ে দিতে পারে, একটা মানুষকে হতাশ হবার থেকে বাঁচিয়ে দিতে পারে, একটা কাজ, বোরিং কাজ বারবার করার থেকে। সেই কারণে এটা জেনে রাখা ভালো। আচ্ছা, এবার কিছু সিম্পল নোটপ্যাড অটোমেশন। মানে this tutorial explains how to automate the opening of notepad, automatically type some text and then close notepad. It is assumed that you already familiar with creating and running auto scripts. আচ্ছা, বলছে একটা আমি স্ক্রিপ্ট লিখবো, যে স্ক্রিপ্টের দ্বারা কি অটোমেটিক্যালি নোটপ্যাডটা খুলবে, কিছু টেক্সট তাতে মারবে, মারার পর আমি যখন ক্লোজ বাটনটা টিপবো, অটোমেটিক্যালি জিজ্ঞেস করে না যে তুমি কি এটা সেভ করতে চাও, ইয়েস কি নো, ও অটোমেটিক্যালি নো কি স্ট্রোকটা পাঠিয়ে দেবে। কি করে, আমি কোডটাতে বুঝিয়ে দিচ্ছি। এই যে রান, যে ফাংশনটা আছে রান ফাংশন, এখানে বয়লার প্লেট কোড লিখতেই হয় না। এটাই তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের বিউটি, যেটা বলছিলাম। মানে ওই হেডার ফাইল, হ্যাঁ হেডার ফাইল ইনক্লুড করতে হয়, বাট খুব মানে শর্টেস্ট ফর্মে কাজটা করে বেরিয়ে যেতে পারবে। সিনট্যাক্স খুব লাইট। রান নোটপ্যাড ডট ইএক্সি উইন ওয়েট অ্যাক্টিভ আনটাইটেল নোটপ্যাড, এটা হচ্ছে উইন্ডোটার নেম। আমি যদি একটা নোটপ্যাড খুলি, এই যে আনটাইটেল নোটপ্যাড, এটাই কিন্তু রয়েছে। এই যে এটাই উইন্ডোটার নাম। এই যে এবার সেন্ড, সেন্ড দিস ইজ সাম টেক্সট, এই কি স্ট্রোকটা পাঠাবে, এইখানে পাঠাবে, চলে আসবে স্ট্যান্ডার্ড ইনপুটের থ্রুতে। উইন ক্লোজ আমি আবার সেই সেম টাইটেল, মানে এই উইন্ডোটাকে যখন আমি ক্লোজ করতে যাব, তখন লেখা আসবে, একটা এরকম বক্স আসবে যে ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ দিস ডকুমেন্ট উইদাউট সেভিং অর নট, ইয়েস নো ক্যান্সেল, এটা থাকে তো বক্স। তো ওইটা যখন আসবে, সেই উইন্ডোটারও একটা টাইটেল থাকবে। তো সেই টাইটেল হচ্ছে যে সেভ। আর ফর উইন্ডোজ এক্সপি দ্য টাইটেল ইজ এইটা, যে ডু ইউ ওয়ান্ট টু সেভ, এটা হচ্ছে উইন্ডোজ এক্সপির জন্য। এই যে বলছে ওয়ে রানিং আন্ডার উইন্ডোজ এক্সপি, তা আমার উইন্ডোজ এক্সপি কে চালায়, এখন কেউ চালায় না। তো ব্যাস, এবারে যখন ওই ডায়লগটা আসবে অটোমেটিক্যালি, এই যে এইটা এন মানে কি, এক্সক্লামেশন এন মানে হচ্ছে অল্ট কোডটা। অল্ট কোডটা কি করে পাবো, আমি যখন এটাকে ক্লোজ করব, সরি আমাকে কিছু এন্টার করতে হতো, নাহলে জিজ্ঞেস করবে না। হুম, অল্ট কোডটা কি করে পাবো, আমি যদি অল্ট টিপি, এই যে এস এর নিচে একটা আন্ডারলাইন চলে এসছে, এন এর নিচে একটা আন্ডারলাইন চলে এসছে। এন এর নিচে আন্ডারলাইন মানে ডোন্ট সেভটা পাঠাতে চাইছি, তার মানে এর অল্ট কোড এন। এনটা কি করে অল্ট কোডে আমি ট্রান্সফার করব, মানে কনভার্ট করব, সেটা করতে গেলে এই যে এন লিখতে হবে, লিখে একটা এক্সক্লামেশন সাইন অ্যাড করে দিতে হবে, বা নট, নট সিম্বল একটা লাগিয়ে দিতে হবে, তাহলেই হবে। এবার আমি এটাকে যদি রান করি, এটাকে আমি বোধহয় অলরেডি সেভ করেছি এসডি বলে, এই যে ফাইলটা, এই ফাইলটা, এটাকে আমি যখন ওই যে অটোমেটিক্যালি নোটপ্যাড খুললাম, আমি কিছু করিনি, আমি খালি এটা ডবল ক্লিক করলাম, করে ছেড়ে দিয়েছি। দিস ইজ সাম টেক্সটটা কিন্তু একটা ওয়ান্স ও কি স্ট্রোক পাঠিয়েছে,
পাঠিয়ে দিয়েছে। দিয়ে এবার আমি যখন এটাকে ক্লোজ করব, অটোমেটিক্যালি ডোন্ট সেভ করে দিচ্ছে, ওই এন এর যে অল কোড এনটাও পাঠিয়ে দিচ্ছে। তা দিস ইজ হাউ অটোমেশন ওয়ার্কস। ঠিক আছে, আমাকে খাটতে হচ্ছে না, আমি খালি ডবল ক্লিক করেছি আর ক্লোজ করেছি নোটপ্যাডটা, ও অটোমেটিক্যালি ডোন্ট সেন্ডটা পাঠিয়ে দিচ্ছে। তা আমার কাজটা মিনিমাইজ করলো, ইন্টারাকশনটা। এটা একটা হচ্ছে ইজিয়েস্ট এক্সাম্পল। তো এইটা হচ্ছে জাস্ট একটা মানে টু হাউ টু এক্সপ্লোর দ্য পোটেনশিয়াল অফ দিস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমেশন অ্যাজ ওয়েল। এখানে এক গাদা এক্সাম্পল আছে, টিউটোরিয়ালস আছে, মাই ফার্স্ট স্ক্রিপ্ট, ক্যালকুলেটরও বানাতে পারবে। এই ক্যালকুলেটরও একটা দিয়েছে। এই আমাদের যে ক্যালকুলেটর আছে নেটিভ উইন্ডোজের ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর পুরো টোটালি অটো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে বানানো। কি করে বানাবে তার কোডটাও দিয়ে দিয়েছে, এই যে কোডগুলো। এই ফাংশনগুলো কি করে ইউজ হবে, পার্টিকুলার একটা ফাংশনে ক্লিক করলে ফাংশনের চলে আসবে। এটা এখানে সার্ভারে হয়তো লিঙ্কটা ওরা চেঞ্জ করেছে, কিন্তু রেসপেক্টিভ সব কন্ট্রোলের টিউটোরিয়ালগুলো যা আছে এখানেই আছে। এই যে গুই কনসেপ্ট গেলাম, এই যে গুই ক্রিয়েট, এই যে গুই ক্রিয়েট, এটা একটা ফাংশন। এই ফাংশনের প্যারামিটার্স কি কি, আর্গুমেন্ট পাস করাতে হবে, রিটার্ন ভ্যালু, পুরো ডিটেল টোটাল সবকিছু আছে। ডকুমেন্টেশন খুব ভালো আর খুবই ইউজার ফ্রেন্ডলি। ব্যাপার হলো যে এটা লিমিটেড অ্যাপ্লিকেশন, অনলি ফর অটোমেশন। আর সিস্টেম উইন্ডোজ সিস্টেমেই এর কাজ, এর বাইরে এর কোনো কাজ নেই। আর প্রোটোটাইপিং এর ক্ষেত্রে খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। প্রোটোটাইপিং বা ওয়্যার ফ্রেমিং যদি বলো একটা অ্যাপ্লিকেশনের, মানে সব থেকে কম খরচে বা সব থেকে কম রিসোর্স ইউজ করে, যেমনি একটা সি প্লাস প্লাস একটা অ্যাপ্লিকেশন বানাতে গেলে তার অ্যাটলিস্ট তার কন্ট্রোলটা বানাতে গেলে অনেক খরচা হয়, কারণ সি প্লাস প্লাস ডেভেলপার হায়ার করতে হবে অনেক কিছু। কিন্তু এইটা দিয়ে একটা তুমি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে। ধরো ধরো একটা ক্যালকুলেটর বানাতে চাও, ক্যালকুলেটরটা পুরো সি প্লাস প্লাস ডিজাইন করতে অনেক কোড করতে হবে, সি প্লাস প্লাস ডেভেলপার ছাড়া পারবে না। বা একটা বড় ধরনের ভিডিও প্লেয়ার, একটা অডিও প্লেয়ার, MP3 প্লেয়ার, বা একটা ভিডিও এডিটার, এই ধরনের অ্যাপ্লিকেশন গুলোর একটা ফরম্যাট বা একটা স্ট্রাকচার, একটা ইউজার ইন্টারফেস বলতে পারো, মোর প্রিসাইসলি একটা ইউজার ইন্টারফেস তৈরি করতে চাইছো। ঠিক আছে, নট অনলি ডিজাইন অ্যাসপেক্টে, ডিজাইন ডিজাইন তো অলরেডি রেডি আছে তোমার থ্রু দ্য হেল্প অফ ইলাস্ট্রেশন সফটওয়্যার। আমি বলছি যে একটা রানিং এক্সাম্পল যদি তৈরি করতে হয় সব থেকে কম খরচে, বা ডেভেলপমেন্ট টাইম বলবো না, কারণ লিখতে যে কম সময় লাগে তা না। কোডগুলো তো দেখলে একটা সামান্য বটন তৈরি করতে কতগুলো প্যারামিটার পাস করতে হচ্ছে। তো দ্যাট ইজ রিজনেবল অলসো, কারণ প্যারামিটার গুলো তো বলে দিতে হবে, লিখতে তো হবেই। স্টিল বলবো যে এটার অ্যাপ্লিকেশন অটোমেশনে উইন্ডোজ এনভায়রনমেন্টে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইউজ করে থাকে। আর কোনো স্টার্টআপ যদি থাকে যে তার অ্যাপ্লিকেশনের একটা ইউজার ইন্টারফেস ডিজাইন করতে চাইছে, তাহলে ঠিক আছে, তাহলে একদিনের মধ্যেই বানিয়ে নেওয়া যেতে পারে। জাস্ট ইন্টারফেসটা, লজিকটা ডিজাইন করবে না, খালি বাটনস গুলো, উইন্ডোজ কন্ট্রোলস গুলো, এগুলো দিয়ে সে একটা অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতেই পারে। বাটন ক্লিক করলে কিছু হবে না, বাট at the end of the day he will have a working user interface, okay, running, that is running। তো সেই জন্য অটোইটটা খুব ভালো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর যেহেতু এর ফ্রেমওয়ার্কটা খুব রিচ, এতগুলো এপিআইস প্রোভাইড করছে, সব কাজই ভালো মতো করা যাবে। ভিভিএস ও কি স্ট্রোক পাঠানো যেত, হ্যাঁ আমিও ওতে কি স্ট্রোক পাঠাতাম ভিভি স্ক্রিপ্টের থ্রুতে, অটোমেটিক টেক্সট পাঠানো যেত। বাট অটোইটে আমি ডিজাইনটা খুব ভালো মতো করতে পেরেছি, ফ্রিডমটা পেয়েছি, ইউজার ইন্টারফেসটা খুব ভালোভাবে করতে পেরেছি, কারণ গুইয়ের ফ্রেমওয়ার্কটা খুব রিচ। এর যে নিজস্ব গুইয়ের লাইব্রেরি বলো বা ফ্রেমওয়ার্কটা বলো, আলটিমেটলি উইন্ডোজের যে নেটিভ 32 এপিআইটা আছে, সরি, উইন্ডোজ 32 এর যে নেটিভ এপিআইটা আছে সেটার ইউজ করেই তো গ্রাফিক্সের কাজটা করা হয়, মানে গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশনটা গুইটা তৈরি করা হয়। আর সেটা খুব টাফ ব্যাপার, ওভাবে করতে গেলে অনেক লিখতে হয়, মানে খুব লো লেভেল এপিআইস। এবার সেটার একটা র্যাপার আছে, সেটা হচ্ছে
তোমার যেটা কিউটি আছে, কিউটি একটা ফ্রেমওয়ার্ক গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য। এইগুলো ইউজ করলে অনেক সোজা হয়ে যায় এপিআই গুলোকে ইমপ্লিমেন্ট করা, কারণ এপিআই গুলো হাই লেভেল হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে লো লেভেল এপিআই গুলোই চলে, কারণ উইন্ডোজ নেটিভ এপিআই না থাকলে, উইন্ডোজ 32 নেটিভ এপিআই না থাকলে এরা তো কাজ করতে পারবে না। দে আর অ্যাকচুয়ালি all these frameworks that are externally installed, they are basically working on the native APIs. Okay, they are working on the top of the native APIs. So in case of Autoit, they provide a framework which is reasonable to call a high level graphical API, APIs, set of APIs, so that you can set up a working user interface within a day. ঠিক আছে, একদিনেই তুমি একটা ভালো ইউজার ইন্টারফেস বানিয়ে ফেলবে, ফুল ফ্লেজ একটা ইন্টারফেস, উইন্ডোজ সব বানিয়ে ফেলা যায়। এবার লজিকটা ডিজাইন করতে তো তোমাকে অনেক লিখতে হবেই, কোড করতেই হবে। ঠিক আছে, এই যে এতগুলো কন্ট্রোল আমাকে দিচ্ছে এখানে, এইটা দেখলেই তো বোঝা যায় যে সবকিছুই সম্ভব। এটা দেখে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না যে অ্যাপ্লিকেশনটা আদৌ সি প্লাস প্লাস এ লেখা না অটোইটের মতো কোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে লেখা। ঠিক আছে, তা 2018-এ বোধহয় লাস্ট আপডেটটা বেরিয়েছে, তারপর থেকে আপডেট হয়নি, প্রয়োজন পড়েনি মেনলি। ঠিক আছে, কারণ ডেভেলপমেন্টটা যে মানে ড্রাস্টিক্যালি ওয়েবসাইটেই হচ্ছে, ওয়েবের সাইডে the development, all the improvements they are going on in the world wide web. Okay, the development is very much faster, improvement is very much faster than the client side, be it Windows or uh, some other operating system. Okay, thanks for watching.